নমস্কার, আমি সায়নী। ঘরকন্যা সায়নী ব্লগে আপনাদের স্বাগত জানাচ্ছি। আজকের ব্লগে আপনাদের নিয়ে চললাম এক শান্ত সুন্দর সকালের গল্পে। ঘুম থেকে উঠে সকালের চা, বারান্দায় আম গাছ দেখা, পরিবার নিয়ে একসাথে সময় কাটানো আর হায়দ্রাবাদের রঙিন চেরি ব্লসমের সৌন্দর্য, সব মিলিয়ে এক ভালোবাসায় ভরা সকাল। আজকের সকালটা সত্যি খুব সুন্দরভাবে শুরু হলো। ঘুম থেকে উঠে প্রথমে ফ্রেশ হয়ে পর্দা সরিয়ে দিলাম। সকালের নরম আলো ঘরে ঢুকে মনটাই ভালো করে দিল। তারপর সোজা রান্নাঘরে গিয়ে চা বসালাম। আজ ছুটির দিন, তাই রিকিও চা খেতে চাইল। ওর জন্য আলাদা করে চায়ের জল নিলাম। চা বসিয়ে আমি চলে গেলাম ব্যালকনিতে। বাইরে আমাদের সেই প্রিয় আম গাছটা দেখলাম। আহা, গাছে কত আম ধরেছে! সবুজ কাঁচা আমে গাছটা একদম ভরে গেছে। মনে হলো যেন সেই প্রকৃতি নিজেই আমাদের কাছে হাসছে। চা নামিয়ে সবাইকে চা দিলাম। তারপর আমি আর আমার হাজব্যান্ড দুজনে বারান্দায় গিয়ে দাঁড়িয়ে চা উপভোগ করতে লাগলাম। সকালের ঠান্ডা হাওয়া, পাখির ডাক আর হাতে গরম চায়ের কাপ। মুহূর্তটা যেন একদম শান্তির। আমরা দুজনে কথা বলতে বলতে ভাবলাম আজ একটু গাড়ি নিয়ে বাইরে ঘুরে আসা যায়। আপনাদের সাথে শেয়ার করব আজকে হায়দ্রাবাদের রঙিন রূপ। এই সময় জানেন, হায়দ্রাবাদ যেন একদম রঙিন হয়ে ওঠে। রাস্তার ধারে গোলাপি রঙের ফুলের গাছগুলো ভরে যায়। অনেকে একে চেরি ব্লসম বলে, যদিও আসলে এগুলো পিঙ্ক ট্রাম্পেট ফুল। পুরো শহরটাই যেন গোলাপি আবরণে ঢেকে যায়। গাড়ি নিয়ে যখন আমরা বেরোলাম, রাস্তার দুই পাশে শুধু ফুল আর ফুল, হালকা রোদ, মিষ্টি হাওয়া আর চারিদিকে সেই গোলাপি রং। মনে হচ্ছিল যেন কোনো সিনেমার দৃশ্যের মধ্যে দিয়ে যাচ্ছি। আমি ভাবছিলাম এমন ছোট ছোট মুহূর্তগুলোই তো আমাদের জীবনের আসল সুখ। সকালের এক কাপ চা, প্রিয় মানুষটার সাথে একটু সময়, সন্তানের হাসি আর প্রকৃতির সৌন্দর্য, এগুলোই তো আসল শান্তি। আজকের এই 10 মিনিটের ছোট্ট ব্লগে আমি শুধু একটাই কথা বলতে চাই, বাস্তবতার মাঝেও নিজের জন্য, পরিবারের জন্য একটু সময় বের করুন। সকালের সেই শান্ত মুহূর্তগুলোকে
উপভোগ করুন। আপনারাও কি আজ সকালে চা খেতে খেতে এমন সুন্দর কিছু দৃশ্য দেখেছেন? এই ছিল আজকের আমাদের ছোট্ট সুন্দর সকাল আর হায়দ্রাবাদের রঙিন বসন্তের গল্প। ছুটির দিনে ছোট ছোট সুখের মুহূর্তগুলোই আমাদের জীবনের আসল শান্তি। আপনারাও কি পরিবারের সাথে এমন সকাল উপভোগ করেন? কমেন্টে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হচ্ছে আগামী ব্লগে।